শেরপুরের ঝিনাইগাতির গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই পর্যটন কেন্দ্রটি দীর্ঘ ৩ দশক ধরে উত্তরবঙ্গের মানুষের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। গজারি, শাল আর মহুয়া গাছের সুশীতল ছায়া, সাথে কৃত্রিম লেক, ঝুলন্ত ব্রিজ আর শিশুদের জন্য নানা আয়োজনে প্রাণবন্ত রূপ এই পর্যটন কেন্দ্রের। ১৯৯৩ সালে জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্রটিতে বিশেষ করে শীত মৌসুমে মানুষের উপচে পড়া ভিড় থাকে। প্রায় ৯০ একর পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত কেন্দ্রে ঘন সবুজ বন আর ছোট বড় টিলার সংমিশ্রণ আকর্ষণ করে যে কোনো প্রকৃতিপ্রেমীকে। থেকে আসছি, এর আগেও এই পর্যটন এরিয়ায় আসছিলাম। এই গজনী, মধুটিলা, লালচাপড়া প্রায় তিনটা হচ্ছে পাশাপাশি। যদিও মানে মধুটিলা এবং কি লালচাপড়া প্রায় বিলুপ্তির পথে, গজনীটা অনেক সুন্দর করছে। তো আমার মনে হয়েছে যে শেরপুর ঝিনাইগাতি উপজেলাটা বলতে আসলে গজনীটাই আসলে দিয়েছে। আমি আজকে সকালে আসছি, সব কিছু দেখে আমার কাছে অনেক সুন্দর লাগলো। ওভারঅল আমার কাছে অনেক সুন্দর লাগছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তবে বর্তমানে ভিন্ন চিত্র এই পর্যটন কেন্দ্রে স্থানীয় ব্যবসায়ীদের দাবি। জাতীয় নির্বাচনের পর থেকেই দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। ঈদ কিংবা শীতের মৌসুম ছাড়া বছরের বেশিরভাগ সময় এখন জনশূন্য থাকছে এই এলাকা। ফলে লোকসানের মুখে পড়েছেন লেকপাড়ের দোকানদার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখানে গজনী অবকাশ বিনোদন কেন্দ্র স্পট। তো এখানে অন্যান্য বছরের তুলনায় এবার জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে এটাই লোকজন কম আসছে এবং অন্যান্য বছরের তুলনায় আশা করি এবার খুবই বাজে অবস্থা। এবার পর্যটক খুবই কম আমাদের এখানে আসছে, একদম ভিড় নাই, কিছু নাই। এবার ব্যবসার অবস্থা ওই রকম ভালো নাই। অনেক আশার দ্বারাই করছিলাম এই পার্কেটা, কিন্তু যে পরিমাণ গাছ লাগাইছি এই গাছের তুলনায় কম ৩-৪ বছর সময় নিব। এই ৩-৪ বছরের মধ্যে গাছটি হইতে এখন যদি আমি এটা ধরে রাখি তাহলে আমি লসের বাকি। এবার বছর যে কালেকশন হয়েছে এটা বলার মতোই না, আমার হাজিরা টাকা উঠে নাই, তাহলে আমি লসের বাকি 4 বছর এটা সময় নেওয়ার পরে আমি এটা থেকে ডেভেলপ। সরকারের পরিকল্পিত উন্নয়ন আর রক্ষণাবেক্ষণেই পারে গজনী অবকাশ কেন্দ্রের হারানো জৌলুস ফিরিয়ে আনতে, যা বদলে দিতে পারে সীমান্তবর্তী এই জনপদের অর্থনীতি। পর্যটন বান্ধব আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি এবং যথাযথ প্রচারণার মাধ্যমে কেন্দ্রটি আবারও সচল হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জান্নাতুল বাকির তথ্যচিত্রে বাংলা এডিশন।